নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ সংক্রান্ত খুব বড় গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট আছে, সেটা আমি বলবো। তার আগে বলি যে আজকে যখন এই প্রতিবেদন দেখছেন তখন সমস্ত মিছিলের মুখ নবান্ন অভিমুখে। সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, সংগ্রামী যৌথ মঞ্চ, কর্মচারী পরিষদ, রাম বাম ডান সবাই মিলেমিশে একাকার হয়ে হাওড়া স্টেশন থেকে সরাসরি নবান্ন অভিমুখে রওনা দিচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই রওনা দিচ্ছে। যখন এই প্রতিবেদন পেশ করছি তখন হয়তো রওনা দিয়েছেন। আমি আজকে সকাল থেকেই সমস্ত খবর রাখছিলাম যে হাওড়া ডেভেলপমেন্টটা কি। উত্তরবঙ্গ থেকে বহু সরকারি কর্মচারী এসে পৌঁছেছেন, এমনকি উত্তরবঙ্গ থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও এসে পৌঁছেছেন। যারা চাকরি হারা তারা আসছেন, যারা চাকরি বঞ্চিত তারা আসছেন, এনএসকিউএফের শিক্ষকরা আসছেন, প্যারা টিচাররা আসছেন, কন্ট্রাকচুয়াল টিচাররা আসছেন, বহু শিক্ষক কর্মচারী আসছেন, বিভিন্ন পুরসভা, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েতের সরকারি অফিসার, সরকারি কর্মচারী, এমনকি রিটায়ার্ড বহু রিটায়ার্ড সরকারি কর্মচারী ফোনে বলছেন গতকাল থেকে যে আমরা যাচ্ছি নবান্ন অভিমুখে। ফলত আজকে একটা মহারণ নবান্ন অভিমুখে সেই মানুষের ঢল নামবে এবং রাম বাম ডান সবাই সমস্ত পতাকা সরিয়ে রেখে আজকে তাদের প্রাপ্য অধিকারের দাবিতে, বকেয়া ডিএর দাবিতে এবং ডিএটা যে অধিকার সেটাকে প্রতিষ্ঠা করতে এবং তারই সঙ্গে অসংখ্য অপূর্ণ পদ সেগুলোকে ফিল আপ করা, কন্ট্রাকচুয়ালদের পার্মানেন্ট করা, সমস্ত দাবি নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ, কর্মচারী পরিষদ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মহাকরণের দিকে রওনা দিয়েছেন। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে আমি একটু ডিএ আপডেটটা আপনাদের কাছে প্রথমে শোনাবো। সেটা হচ্ছে বিক্রম বন্দ্যোপাধ্যায় আমাকে সরাসরি ফোনে দিল্লি থেকে বললেন যে রবিবার ভোরবেলা পৌঁছে গেছেন দিল্লি। সেখানে ভারতবর্ষের একজন প্রখ্যাত আইনজীবীর সঙ্গে কনফারেন্স করেছেন ডিএ সংক্রান্ত ব্যাপারে। 4 আগস্ট সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তাকে রাজি করানো হয়েছে যাতে এই ডিএ সংক্রান্ত এই মামলায় তিনি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দিল্লিতে অ্যাপিয়ার করেন এবং তিনি কথাও দিয়েছেন অ্যাপিয়ার করবেন এবং সমস্ত পর্যালোচনা অর্থাৎ ডিএ সংক্রান্ত খুঁটিনাটি ডিটেলসটা তাকে অবহিত করেছেন। এবং তিনিও বিক্রমবাবুকে পরিষ্কার বলেছেন এই বকেয়া ডিএ এখনও দেয়নি সরকার, সে কি, তো দিতে বাধ্য সরকার দিতে বাধ্য। এটুকু আসার কথা আমি বিক্রমবাবুর কাছে প্রথমে শুনবো। আর তারপর আজকের এই মিছিল সম্বন্ধে প্র্যাকটিক্যালি শুভেন্দু অধিকারীও বলেছেন যে সরাসরি এই মিছিল সাকসেসফুল যাতে হয় সেদিকে আমরা সবাই নজর রাখছি। সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, চাকরিহারারা, যোগ্য শিক্ষক যাতে পথে বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর সরকার। 2016 সালে অসংখ্য চাকরি প্রার্থী যারা পরীক্ষায় বসছিলেন অথচ এজ রিল্যাক্সেশনের জন্য তাদের পরীক্ষায় বসতে দেওয়া হলো না। পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, সরকারি আন্ডারটেকিং, হাজারে কাতারে মানুষ আজকে নবান্ন অভিমুখে রওনা দেবেন। ফলত স্বাভাবিকভাবে আজকের এই পর্বে আমি প্রথমে ডিএ সংক্রান্ত আপডেটটা বিক্রম বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে আমাকে কী দিয়েছেন সেটা শোনাবো। তারপর শুভেন্দু অধিকারী এই মিছিলকে পূর্ণ সমর্থন জানিয়েছেন, তার বক্তব্য শোনাবো। এবং অবশ্যই গতকালও শুনিয়েছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার বলেছেন এই মিছিল বৈধ, এই মিছিলের অবৈধ কখনোই কোনোভাবেই বলা হয়নি। সবাই আসুন, সবাই কাতারে আসুন। যদি কোনো রকম পুলিশি অসভ্যতা হয় আইনগতভাবে তার মোকাবিলা হবে, এটাই এই মুহূর্তের প্রয়োজন। আমি প্রথমে বিক্রম বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে যে আপডেটটা দিয়েছেন সেটা শোনাবো। তারপর শুভেন্দু অধিকারী বলেছেন পরিষ্কার যে আমরা সবাই এই মিছিলকে আমরা সর্বান্তকরণে সমর্থন করছি। বিকাশবাবু বলেছেন এই মিছিলটা সম্পূর্ণ বৈধ, এটাকে অবৈধ বলে যারা পুলিশের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে এটা ঠিক নয়। আমি তিনজনের বক্তব্য, বিক্রম বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, বিকাশ ভট্টাচার্য, তিনজনের বক্তব্য পরপর শোনাব। নমস্কার বিক্রম দা, আপনি বোধহয় আজকে দিল্লিতে, তাই তো? হ্যাঁ সন্ময়বাবু, আমি দিল্লিতে। নমস্কার। ব্যাপারটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ডিএর মিটিং করলেন, যতটুকু বলা সম্ভব যে কিভাবে এগোচ্ছেন একটু বলবেন। দেখুন, 4 তারিখে যখন মামলা উঠবে আমরা অল আউট নামবো। আচ্ছা। এবং আমরা চেষ্টা করব যাতে করে কিনা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী এবং বাকি আরো ভারতবর্ষের শ্রেষ্ঠ আইনজীবীরা এই মামলাতে ফুল ফোর্সে আমরা নামতে পারি। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো থাকবেই নেতৃত্ব দেওয়ার জন্য এই মামলাতে। আজকে কি কোনোভাবেই রাজ্য সরকারকে আমরা ছেড়ে দেবো না। এবং যেসব আইনজীবীদের সাথে আমরা কথা বলেছি, নাম এক্ষুনি প্রকাশ্যে আনছি না, তারা অবাক হয়ে যাচ্ছে যে সুপ্রিম কোর্টের রায় দেওয়া সত্ত্বেও এখনো রাজ্য সরকার এই 25% কি করে আটকে রেখেছে, এটা তারা 4 তারিখে সুপ্রিম কোর্টের কাছে জানাবে এবং আমরা ফুল ফোর্সে 4 তারিখে আমরা নামবো। আপনারা কোনোভাবেই আমরা ছাড় দেবো না।
আপনারা দেখিয়েছেন যে 25% ডিএ এই রাজ্য সরকার দেয়নি, মানে প্রখ্যাত আইনজীবীকে। হ্যাঁ, প্রখ্যাত আইনজীবীদের তো আমরা দেখিয়েছি যে এইটা কোনোভাবে রাজ্য সরকার এই ডিএটা দিতে চাইছে না, দেবে না, এবং সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পরেও রাজ্য সরকার দিতে চাইছে না, তাই জন্য এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা করেছি। আমরাও কোনোভাবে এটা আইনি লড়াইয়ে যত দূর যেতে হয় আমরা যাব, এবং আমাদের সর্বশক্তি নিয়ে আমরা যাব। আজকে কনসালটেশন কি সকালবেলা হয়েছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালবেলা। অনেক ধন্যবাদ বিক্রমদা, অনেক ধন্যবাদ। তারা অবৈধভাবে গতকাল থেকে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যা এবং যোগ্য চাকরি প্রার্থী বিভিন্ন সংগঠনের নেতৃত্বের বাড়িতে গিয়ে নোটিশ লাগাচ্ছে, ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছে, যেটা সম্পূর্ণ অবৈধ। হাইকোর্ট কখনো মিছিলের উপর স্টে লাগাননি। মিছিল করতে গেলে মমতা পুলিশের অনুমোদনও লাগে না। আমি বিরোধী দলনেতা, আমি এই বিষয়টা আজ সকাল থেকে অনেকের কাছ থেকে পেয়েছি, আমি উদ্বিগ্ন। আমি তাদের আগামীকালের আন্দোলনের প্রতি আমার নৈতিক সমর্থন, শুভেচ্ছা জ্ঞাপন করছি, যাতে তারা তাদের লক্ষ্যে অবিচল থেকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক একটি কর্মসূচি পালন করতে পারে। এবং রাজ্য পুলিশ, যার নাম এখন মমতা পুলিশ, তাদেরকেও বলবো সংযত হন। নারকেলডাঙ্গার ওসি সহ 3 জন জেলে গেছে। আপনারা এমন কিছু করবেন না যাতে আগামী দিনে আপনাদেরও এই ধরনের বিপদ হয়। আমি এই মুহূর্তে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, তার কারণ হচ্ছে আমি কিছুদিন আগে শিয়ালদা স্টেশনে পৌঁছেছিলাম আমার কলিগ এমএলএদের নিয়ে, কয়েকজনকে নিয়ে। সেখানে আমি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের উপরে স্টেশনে ঢুকে কলকাতা পুলিশের অত্যাচার আপনারা টিভিতে দেখিয়েছেন। আমি বিচলিত হয়ে নিজে থেকে গেছি, আমাকে কেউ যেতে বলেনি, এবং আমি কলকাতা পুলিশের লোকেদের ঘাড় ধাক্কা মেরে কার্যত শিয়ালদা স্টেশন থেকে বের করে দিয়েছিলাম। আমি এখানে রেলের স্টেশন, হাওড়া স্টেশনের কর্তৃপক্ষ এবং আরপিএফ কে পরিষ্কার বলে গেলাম, কেন্দ্রীয় সরকারের কোন প্রিমিসেসে দাঁড়িয়ে এই যোগ্য ন্যায্য দাবিতে যে আন্দোলনকারীদের উপরে কোনোভাবে হাওড়া পুলিশ কমিশনারেট বা মমতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ তারা যেন কোনো আক্রমণ, কোনোভাবে গায়ে জোয়ারি না করতে পারে। যদি হয় আমি কিন্তু 1 ঘন্টার মধ্যে আসব, এবং আমি স্টেশন মাস্টার বা আরপিএফ এর সামনেই কিন্তু ধর্নায় বসব। তারা পশ্চিমবঙ্গ পুলিশের আওতাধীন এলাকায় কি করবেন তাদের ব্যাপার। এখানে তারা যাতে এসে অত্যাচার করতে না পারে এটা এনশিওর করতে হবে। আমার সঙ্গে তাদের আলোচনা হয়েছে, তারা কথা দিয়েছে যে আমরা শেষের মধ্যে আমরা হাওড়া পুলিশ কমিশনারেট বা কলকাতা পুলিশকে দিয়ে এখানে বা পশ্চিমবঙ্গ পুলিশ বা মমতা পুলিশকে দিয়ে আমরা কোনো ভাবে অত্যাচার কারোর উপর করতে দেব না। যদি এখানে এসে টানাহিচড়া করে, টেনে নিয়ে যায়, তার রেসপন্সিবিলিটি কিন্তু আরপিএফ কে নিতে হবে এবং স্টেশন মাস্টারকে নিতে হবে। আমি পরিষ্কারভাবে তাদের বলে দিলাম, কেন্দ্রীয় সরকারের প্রিমিসেসকে অগণতান্ত্রিক কাজে মমতা পুলিশ ব্যবহার যাতে করতে না পারে, তারা আমাকে অ্যাসিওর করেছেন আমার নজরদারি থাকবে। গতবারে 27 আগস্ট ছাত্র সমাজের আন্দোলনের দিন সাঁতরাগাছিতে যা করেছে, মেট্রো স্টেশনে ঢুকে যা করেছে, বা কিছুদিন আগে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের আন্দোলনে শিয়ালদা স্টেশনে যা করেছে, আগামীকাল হাওড়া স্টেশনে সেটা করতে দেওয়া হবে না। আমি এই প্রতিশ্রুতি আদায় করে নিয়ে এখান থেকে 28শে জুলাই সরকারি কর্মচারীদের একটি শান্তিপূর্ণ মিছিল নবান্নের অভিমুখে যাবে। এই মিছিলটা সম্পূর্ণ সংবিধানসম্মত, সাংবিধানিক অধিকার রক্ষার্থে এই মিছিল। এই মিছিল পুলিশের অনুমতি সাপেক্ষে নয়, পুলিশের অনুমতির কোনো প্রয়োজনই নেই। তবুও শান্তিপূর্ণ নাগরিকরা পুলিশকে জানান যাতে পুলিশের দিক থেকে যদি কিছু করণীয় থাকে তারা করতে পারেন। আজকে একদল মানুষ তারা এই শান্তিপূর্ণ মিছিলটাকে আটকাবার জন্য আদালতে গিয়েছিলেন। আদালতও সাংবিধানিক অধিকার রক্ষার পক্ষেই রায় দিয়েছেন। আদালত এই মিছিলের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ দেননি, পরিষ্কার বলে দিয়েছেন শান্তিপূর্ণ মিছিল হবে।
আইন যদি কেউ ভাঙে সে আইনের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি পুলিশ এখন অতি সক্রিয়। তারা নাকি বাড়ি বাড়ি বিভিন্ন নেতাদের বাড়িতে হাইকোর্টের আদেশ পাঠাচ্ছেন। হাইকোর্টের আদেশটাকে পুলিশ পড়ে দেখেননি নাকি পুলিশ এই আদেশকে বিকৃত করার চেষ্টা করছেন। আদেশে মিছিলের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ নেই। মিছিল করবেন, সাহসের সঙ্গে করবেন, শান্তিপূর্ণ মিছিল, পুলিশের আটকাবার কোনো অধিকার নেই। পুলিশ যদি আটকায় তাহলে পুলিশের বিরুদ্ধে আইন ভঙ্গের ব্যবস্থা আপনারা করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন। সেটাই যদি করতে পারেন তবেই আপনাদের আন্দোলনের বৃহত্তর সার্থকতা হবে। যে রাজ্যের পুলিশ তারা কলকাতা শহরের প্রাণকেন্দ্রে একটি রাজনৈতিক দলকে সভা করার অনুমতি দেয় এবং সভা করার ক্ষেত্রে তাদের সাহায্য করে, সেই পুলিশ সরকারি কর্মচারীদের একটি মিছিলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার চেষ্টা করছেন এবং তারা চেয়েছিলেন তাদের নিষেধাজ্ঞাটা আদালত থেকে সম্মতি পাক, কিন্তু পাননি। অতএব মিছিল হবে, এক্ষেত্রে কোনো আইনি বিধি নিষেধ নেই। পুলিশ যদি বাড়াবাড়ি করে তার বিরুদ্ধে আপনারা নির্দিষ্ট অভিযোগ দায়ের করবেন এবং পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি নেবেন।